আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমরা কথা বলবো ট্রাস্ট ব্যাংকের ট্রাস্ট মানি অ্যাপস কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন ব্রাঞ্চে যাওয়া ছাড়া ঘরে বসেই, সে বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, এতে আপনারা শিখতে পারবেন। তো দর্শক, চলুন আমরা প্রথমেই গুগল প্লে স্টোর থেকে ট্রাস্ট মানি যে অ্যাপসটি আছে ট্রাস্ট ব্যাংকের, সেটা ডাউনলোড করে নিব। যারা অলরেডি আমাদের ভিডিও দেখে অ্যাকাউন্ট ওপেন করেছেন, আপনারা অ্যাকাউন্ট নাম্বার পেয়েছেন, এখন কিন্তু আপনারা চাইলে এই অ্যাপসটি রেজিস্ট্রেশন করতে পারবেন। যাদের অলরেডি পুরাতন অ্যাকাউন্ট আছে তারা কিন্তু মোবাইল নাম্বার এবং ইমেল আপডেট করা থাকতে হবে। এখানে অ্যাপসে আসার পর পারমিশনগুলো দিয়ে দেবেন। রেজিস্টার্ড অপশনে আপনাকে ক্লিক করতে হবে। রেজিস্টার্ড অপশনে ক্লিক করার পর আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে। এখানে আপনি দুই মাধ্যমে এই অ্যাপসটি রেজিস্ট্রেশন করতে পারবেন। যদি আপনার কাছে কার্ড থাকে, তো আমরা কার্ডের মাধ্যমে করব না, আমরা অ্যাকাউন্টের মাধ্যমে, কারণ আমরা নতুন অ্যাকাউন্ট খুলেছি, গত ভিডিওতে সেটা বলেছি। তো অ্যাকাউন্ট খোলার পর এখানে প্রথমেই আপনার অ্যাকাউন্টে যেই মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেটা দিবেন, তারপর আপনার ইমেল অ্যাড্রেসটি দিতে হবে, তারপর যে আপনার অ্যাকাউন্ট আছে ট্রাস্ট ব্যাংকে সেটা দিতে হবে। নিচে আপনাকে একটি প্রশ্ন করা হয়েছে, এখানে বেশ কিছু প্রশ্ন আছে, যে কোনো আপনি একটা এখানে ফিল আপ করতে পারেন, যে আপনার ছোটোবেলায় কী ডাক নাম ছিল বা ছোটোবেলায় আপনার বন্ধুর নাম কি ছিল। তো যে কোনো একটা প্রশ্নের উত্তর আপনি দিয়ে দিবেন। এরপরে ইমেল ওটিপিটা আপনি কিসের মাধ্যমে নিতে চান, ইমেল নাকি SMS। যাদের রোমিং করা সিম আছে, বিশেষ করে যারা প্রবাস থেকে দেখছেন, অবশ্যই আপনার যদি রোমিং করা সিম থাকে তো SMS-এ নেবেন, আর যদি সিম না থাকে রোমিং করা, আপনারা ইমেলে নিতে পারেন। তো আমরা আমাদের সিম কার্ড রোমিং করা আছে, তাই SMS-ই নেব। আমরা সাবমিট অপশানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু সরাসরি SMS চলে আসছে আমাদের মোবাইলে। ওটিপি দেওয়ার পর সাবমিট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনাকে একটি ইউজার নেম দেওয়া হয়েছে। তো এবার আপনাকে কি করতে হবে সেটা হচ্ছে, আপনি তাদের ফেসবুক পেজ অথবা যদি আপনার কাছে তাদের হেল্পলাইন নাম্বার থাকে, বিশেষ করে যারা প্রবাস থেকে দেখছেন, এটা হচ্ছে তাদের টেলিফোন নাম্বার বা হেল্পলাইন নাম্বার প্রবাস থেকে ফোন দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন এখানে আমরা ট্রাস্ট ব্যাংকের যখন ফোন দিয়েছি আপনাকে ভেরিফাই রেজিস্টার নাম্বার থেকে ফোন দিতে হবে। আর যাদের সিম রোমিং করা নাই তারা তো রেজিস্টার নাম্বার থেকে ফোন দিতে পারবেন না, তারা ইমেল করলে আপনাকে এরকম SMS-এর মাধ্যমে আপনাকে একটি ওটিপি মানে পাসওয়ার্ড দিবে। আর আগে তো ইউজার নেম দিয়েছেন, লগ ইন অপশানে ক্লিক করবেন, যে পাসওয়ার্ডটি দিয়েছে, তারপরে চেঞ্জ লগ ইন এই অপশানে ক্লিক করবেন। প্রথমে আপনাকে যে ওয়ান টাইম পাসওয়ার্ডটি দেওয়া হয়েছে সেটা দিতে হবে, আর নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ডে আপনাকে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ডটি কিভাবে ক্রিয়েট করবেন আবারও বলে দিচ্ছি, এটা হচ্ছে আপনাকে দেখাচ্ছে সংখ্যা, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, মানে ইংরেজি বড় সংখ্যা ছোট সংখ্যা, বড় এক্সাম্পল বড় হাতের এ, ছোট হাতের এ, এরপরে যে কোনো সংখ্যা 1 2 3 4 5 বা আপনার এখানে আপনার পছন্দ মতো, এবং @ এইসব দিতে হবে। তারপর দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের পাসওয়ার্ডটি হয়েছে। কনফার্ম অপশানে ক্লিক করার পর এবার আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেটা দিয়ে লগ ইন অপশানে আপনাকে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হোম পেজে চলে আসলাম। তো অবশ্যই আপনারা এভাবে যারা এখনও অ্যাকাউন্ট খোলেননি, অ্যাকাউন্ট খুলে কিন্তু খুব সহজে প্রবাস থেকেও তাদের এই ট্রাস্ট মানি অ্যাপসটি আপনি ব্যবহার করতে পারবেন। দেখতে পাচ্ছেন মোর অপশনে গেলে এখানে আপনি চাইলে আপনার সেটের ফিঙ্গার সেট করতে পারবেন। এখানে কনফার্ম অপশানে ক্লিক করবেন, এরপর ফিঙ্গারের উপরে ক্লিক করার পর নেক্সটে আসবে, এরপর আপনার ইউজার পাসওয়ার্ড দেওয়ার পর ইনেবল বায়োমেট্রিক এই অপশানে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন সাকসেসফুল হয়ে গেছে। এখন আপনি ফিঙ্গারের উপরে ক্লিক করে বারবার এই অ্যাপসে লগ ইন করতে পারবেন। এখানে আপনি অ্যাকাউন্টের ইনফরমেশন দেখতে পারবেন, এরপরে আদার্স ব্যাংকে ফান্ড ট্রান্সফার করা যাবে, বা ট্রাস্ট ব্যাংকে আপনার কারো যদি অ্যাকাউন্ট থাকে সেখানে ফান্ড ট্রান্সফার করতে পারবেন, ক্রেডিট কার্ড বিল দেওয়া যাবে, মোবাইল রিচার্জ করা যাবে, এবং ট্যাব, বিকাশ, নগদ এগুলোতেও ফান্ড ট্রান্সফার করা যাচ্ছে। তো দর্শক, আপনারা আশা করি এই ভিডিওটি দেখে অনেক বেশি উপকৃত হতে পারবেন। অন্য কোনো ভিডিওতে, আর ট্রাস্ট ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং আর অ্যাপস দুইটাই কিন্তু আলাদা, সেই বিষয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব।
দর্শক, আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ হচ্ছে, আমাদের ফেসবুক পেজটি আপনারা ফলো করে দিবেন এবং লাইক করে দিতে ভুলবেন না, কারণ আমরা নিয়মিত ফেসবুক পেজেও আমাদের এই কন্টেন্টগুলো আপলোড করি, তাই অবশ্যই আমাদের সাথেও থাকবেন। আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই আমাদের এখানেই ইউটিউবের লিঙ্কটি দেওয়া আছে, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ দর্শক আপনাদের জন্য, বিশেষ করে প্রবাসীদের জন্য আমরা ব্যাংকিং রিলেটিভ ভিডিওগুলো আমরা তৈরি করে থাকি। আর আমরা ভিডিওর মধ্যে রোমিং বিষয়ে কথা বলেছিলাম। দর্শক, আপনারা যে যেই দেশ থেকেই দেখছেন না কেন, বিশেষ করে সৌদি আরব, কাতার, দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর বা অন্য অন্য কান্ট্রি থেকে আপনারা যদি আপনার বাংলাদেশি সিম কার্ডটা রোমিং করে সাথে করে নিয়ে যান এবং বা আপনার সাথে বাংলাদেশি সিম আছে, ম্যাক্সিমাম 2 বছর বা 3 বছর অফ আছে, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অথবা আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জারও নক দিতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।